বললাম না যে একেবারে গরিব শিশু প্রসূতি তাদের খাবারেও চুরি চামারি। এটা হচ্ছে তুফানগঞ্জের একটি স্কুলে, সেই স্কুলে চাল চুরির অভিযোগ মিড ডে মিলের, আর তাতেই উত্তেজনা। দেখুন সেই ছবি, স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকরা। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কার বিরুদ্ধে অভিযোগ এই চুরির? আগে তো বিভিন্ন সময় প্রধান শিক্ষক, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এখানে কার বিরুদ্ধে? হ্যাঁ অয়নদা, দেখো তুফানগঞ্জ 2 ব্লকের মানসাই বাবুরহাট এলাকার এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, এবং এখানেই যেটা অভিযোগ, গতকাল রাতে স্কুলের যিনি গ্রুপ ডে কর্মী তিনি স্কুলের ছোট ছোট শিশুদের যে মিড ডে মিল, সেই মিড ডে মিলের চাল চুরি করে বলে অভিযোগ, এবং সেখান থেকে চাল চুরি করে পাশের একটি বাড়িতে রাখা হয়। এবং গোটা বিষয়টি গতকাল রাতে স্থানীয় কিছু অভিভাবক দেখে ফেলেন। এরপর আজ সকালে গিয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে তুফানগঞ্জ 2 ব্লকের ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং গোটা বিষয়টি তদন্ত করে দেখেন, এবং যে বাড়িতে চাল চুরি করে রাখা হয়েছিল সেই বাড়ি থেকে চাল উদ্ধার হয়। এরপরই স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেন স্কুলের যিনি গ্রুপ ডি কর্মী তার বিরুদ্ধে তুফানগঞ্জে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করার জন্য, এবং বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং ঘটনা জানাজানি হতেই ওই যে স্কুলের অভিযুক্ত গ্রুপ ডি কর্মী তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, পুলিশ কি খুঁজছে তাকে? অভিযোগ পেয়ে বক্সিরহাট থানার পুলিশ যেটা জানিয়েছে, তার বাড়িতে যাওয়া নেই, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বেশ, তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রাত্রিবেলা আমরা বন্ধু বান্ধব মিলে রাস্তায় বেরোই, তখন দেখি মানে এখান থেকে চাল নিয়ে যাইতেছে স্কুলের একজন মানে বেলডাঙ্গা দপ্তরি যেটা বলি আমরা, উনি এবং আমার বাড়ি এই স্কুলের পাশেই একজন আর একজন ব্যক্তি আবদাল্লাম, উনি চাল নিয়ে বাড়িতে দিতে যান। ওনার বাড়িতে যখন মানে মানুষ গ্রামের মানুষজন যায় গিয়ে জিজ্ঞাসা করে, তখন উনি না স্বীকার করে। প্রথমে যখন পঞ্চায়েত প্রধান বলার পরে তারপরে স্বীকার করে যে হ্যাঁ আমার বাড়িতে চাল নিয়ে আসি, আর ওই দপ্তরি যেটা আছে দপ্তরিটা আমার কাছে বিক্রি করছিল। কয় বস্তা? ওরা বলছিল 1 বস্তা, কিন্তু আমরা দেখছিলাম 2 বস্তা। এটা তো একটা চক্রান্ত চলছে, ও তো চুরি করেই নাই কোনোদিনও। কি পদে রয়েছে আপনার স্বামী? মনে করো একটা দপ্তরি পোস্টে। সরকারি ভাবে? হ্যাঁ, সরকারি ভাবে আছে উনি। আমি রাত্রিবেলা ফোনটা পাইছি। কি শুনলেন? চাল চুরি হয়ে গেছে, এলাকার লোক কারা চুরি করলো? চুরি তো করছে আমার স্টাফের 2 গ্রুপের। কি দাম? ওর নাম হচ্ছে আজিজুর রহমান। কত বস্তা চাল ছিল? 1 বস্তা চাল, 50 কেজি মিড ডে মিলের কি চাল রয়েছে না নেই এখন? চাল আছে, চাল আছে। এটা কি মাঝে মধ্যেই চুরি হতো? না, আমার মতো আমি চার্জ নেওয়ার পরে আর জানি এই প্রথম হলো।